পিরোজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে 3 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 12টায় একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রতিষ্ঠানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর দিনভর বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি পরিণত হয় প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায়। 3 সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এতে বিদ্যালয় চত্বর হয়ে ওঠে মুখরিত। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের শৈশবের কথা, স্মৃতিচারণ আর গালগল্প। এছাড়াও অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সংবর্ধনা, স্মারক সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি ও ফটো সেশন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ বেরুনি সৈকত। সুবর্ণ জয়ন্তী পুনর্মিলনী সরকারি কলেজিয়েট একাডেমির অনুষ্ঠানে আগত সমস্ত প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক যারা অধ্যয়নরত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা পুনর্মিলনী অনুষ্ঠান আমরা এখানে উপভোগ করছি। এই স্কুলটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে আমাদের এবিএম জহুরুল হক লালমিয়া স্যার, বদিন স্যার সহ তারা অক্লান্ত পরিশ্রম করে পরবর্তীতে আমাদের মন্টু স্যার ছিল দীর্ঘকাল, সে এখন আমাদের মাঝে আছেন। তার একটা বিশাল অবদান আছে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের একাডেমিতে যে ঐক্য, সেই ঐক্যর একটা বিশাল বহিঃপ্রকাশ, এবং এই ঐক্য যদি ধরে রাখতে পারি আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে অন্যতম স্কুল হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারব। বর্তমানে আমি মনে করি পিরোজপুরের ভিতরে 2-1টা স্কুল যদি আমরা গণনায় নিয়ে আসি, সেখানে কলেজিয়েট একাডেমির নাম আছে এবং ভবিষ্যতেও থাকবে তো অবশ্যই। পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির চিফ কোঅর্ডিনেটর এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টুলাল কর্মকার ও বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ মোর্শেদুল হক। এছাড়াও সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শামীম হাসান, হাসান আল মামুন ও সোহেল মৃধা। রাতে ব্যান্ড লালন ও স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে।